অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের ইতিহাস লিখতে দ্বিতীয় টেস্টের ভেন্যুতে টাইগাররা ম্যাকাইয়ের বাতাসে মানিয়ে নেওয়ার চেষ্টা, সমস্ত শক্তি নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অজিদের। পরিকল্পনা ছাড়া বিপিএল আয়োজন করে গেল 2 বছরে বিসিবির লোকসান 40 কোটি টাকা। অগোছালোভাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের। বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির। অনূর্ধ্ব 17, 19 ও 23 পর্যায়ের দল নিয়ে 28 আগস্ট মিরপুরে শুরু হবে জিডি ট্রফি। নভেম্বরে ঢাকায় ইতিহাস সেরা আসর উপহার দিতে চান সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল। আগামীবার থেকে ফিফার অধীনে আয়োজনের আশা। এবং আসিয়ান কাপে অংশ নিয়ে থমাস ডুলিকে ভালো করার চ্যালেঞ্জ দেওয়া উচিত বাফুফের। দেশের বাইরে বড় দলের বিপক্ষে ম্যাচ খেলার পরামর্শ। অস্ট্রেলিয়া প্রথম টেস্ট হারলেও কঠোরভাবে ফিরে আসতে সক্ষম। ম্যাকাইতে জয় পেতে হলে ডারউইনের মতো বা তার চেয়েও ভালো পারফর্ম করতে হবে, এমনটা জানিয়েছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। ডারউইনের জয়কে কোচিং ক্যারিয়ারের সেরা জয় বলে মন্তব্য করেছেন তিনি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেরা প্রস্তুতি নিচ্ছে দল। পেসারদের ওপর আস্থা এই ক্যারিবিয়ানের। ম্যাকাইয়ে প্রথমবার গোটা দল অনুশীলন করলেও হালকা অসুস্থতার কারণে ব্যাটিং করেননি তানজিদ তামিম। আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। প্রথমবারের মতো গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় পা রাখল বাংলাদেশ দল। হোটেল থেকে মাঠে পৌঁছেই ক্রিকেটাররা ছুটে গিয়েছেন উইকেটটা দেখতে। টেস্ট ক্রিকেটে একেবারে নতুন একটি উইকেট, এবং যেখানে ইতিহাস রচনা করতে যাচ্ছে বাংলাদেশ, এই উইকেটের অভিষেকের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ দল। পুরো দমে অনুশীলন করেছে বাংলাদেশ দল। মূল মাঠে মূলত শুরুটা করেন যে রানিং দিয়ে, তারপর হালকা স্ট্রেচিং এর যেই কাজগুলো থাকে সেগুলো সেরে এই ম্যাকাইয়ের মূল গ্রাউন্ডের মধ্যে কিন্তু তারা ফিল্ডিং অনুশীলনটা করেছে। লম্বা ক্যাচিং প্র্যাকটিসের সঙ্গে আশিক মজুমদারকে আমরা দেখেছি স্লিপ ক্যাচটা নিয়ে। বাতাসের গতি কোন দিকে রয়েছে তার উল্টো দিকে যে আসলে তারা অনুশীলনটা করেছেন, ক্যাচ প্র্যাকটিসটা করেছেন, কারণ এই মাঠে বাতাসটা প্রচণ্ড এবং সেই বাতাসটা ভোগাতে পারে। সেটা সুবিধা হয়তো বাংলাদেশ নিতেও পারে। বোলিংয়ে ফিল্ডিং সেশনটা শেষ করে ব্যাটিং করেছে মুশফিকুর রহিম, কিছুটা চোট পেয়েছিলেন, তবে সেই চোটটা খুব বেশি বড়সড় কোনো চোট নয়। ডারউইন থেকে ম্যাকাইয়ের যেই কন্ডিশন অনেকটা ভিন্ন কন্ডিশন। এখানে ঠান্ডা আবহাওয়া রয়েছে এবং কি উইকেটের চরিত্রটাও কিছুটা ভিন্ন। এখানে মাঠের উপর ঘাস রয়েছে। পিচ দারুণ, কিছুটা ঘাস আছে, অনেক শক্ত, ভালো টেস্ট উইকেট। প্রতিটি উইকেটই ব্যাটারদের জন্য ভালো। ব্যাপারটা হচ্ছে আপনি ঠিকভাবে ব্যাট করছেন কিনা। টেস্ট 5 দিনে যাবে কিনা আসলে আমি জানি না। সম্ভবত কিউরেটরের সঙ্গে কথা বলে তারপর বলতে পারবো। তাসকিন আহমেদকে দেখেছি ইবাদতকে নিয়ে একেবারে একসঙ্গে বোলিংটা করতে, একেবারে জুটি বেঁধে বোলিং করার যে বিষয়টি মাঠে থাকে সেটা কিন্তু অনুশীলনেও দেখা গেছে। এই উইকেটে পেসারদের গুরুত্ব অনেক বেশি এবং উইকেট নিয়ে আসলে কোচ বলছিলেন যে ভালো অবস্থায় আছে। তিনিও আশাবাদী যে এই ম্যাচে বাংলাদেশ দল ইতিবাচক পারফর্ম করবে। অবশ্যই আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয়। অন্য ফরম্যাটে কিছু বড় জয় ছিল, তবে টেস্ট ক্রিকেটই সেরা। আমি সব বোলারকে নিয়েই খুশি। প্রত্যেক বোলারই আমাদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। অস্ট্রেলিয়ার সবাই ভালো ব্যাটার, ফলে যখন এমন জায়গায় তাদেরকে মোকাবেলা করবেন আপনাকে ধারাবাহিক হয়ে তাদেরকে পরীক্ষায় ফেলতে হবে। ফিল সিমন্সের এটা জানা আছে অস্ট্রেলিয়া কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা চাপের মধ্য থেকে ঘুরে দাঁড়াতে পারে। আমি কেবল একটি কথাই বারবার বলে যেতে চাই, অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী হয়ে আমাদের দিকে আসবে। ফলে আমাদেরকে নিজেদের লেভেল ধরে রাখতে হবে অথবা কিছুটা উন্নতি করতে হবে। আমরা যদি 1% উন্নতিও করতে পারি কিছু বিভাগে, তাহলে নিশ্চিত করতে হবে যে আমরা মাঠে তা করে দেখাচ্ছি। তবে আমরা জানি অস্ট্রেলিয়া তাদের খেলা বদল করে আমাদেরকে চেপে ধরবে। ডারউইন থেকে যে আত্মবিশ্বাসটা বাংলাদেশ নিয়ে এসেছে সেটাকে কাজে লাগাবে নিঃসন্দেহে, এবং ম্যাকাইতে এসে কিন্তু এরই মধ্যে অনুশীলন সেশনটাও সেরে ফেলেছে। পরিকল্পনা প্রস্তুত, এখন বাস্তবায়নের পালা। নিঃসন্দেহে এই ম্যাকাইতে ইতিবাচক কিছুর অপেক্ষায় সবাই। এদিকে ম্যাকাই টেস্ট সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এদিন যোগ দেন সব পেসার। ডারউইনে অস্ট্রেলিয়াকে কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ। ম্যাকাইয়ে জয় পেতে হলে সব বিভাগেই ভালো করতে হবে বলে জানান অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী এই ক্রিকেটার। এদিন খুদে ভক্তদের অটোগ্রাফের আবদার মেটান কামিন্স স্মিথরা। তারেক হাসান শিমুল জানাচ্ছেন বিস্তারিত।
গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মাইটি অস্ট্রেলিয়া দল টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে। বেশ সিরিয়াস ক্রিকেটারদেরকে দেখা গেল, কারণ কি রকম চাপে আছে তারা নিজেরা জানেন। কারণ সাবেক থেকে শুরু করে সমর্থক সবাই কিন্তু ক্ষুব্ধ বাংলাদেশের কাছে ডারউইন ডিজাস্টারের পর। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া যখন মুখোমুখি হবে তার আগে আলোচনায় রয়েছে কন্ডিশন, উইকেট, নানা ইস্যু। তবে সব কিছু ছাপিয়ে অস্ট্রেলিয়া দল নিজেদের প্রস্তুতিটা নিচ্ছে ঠিকঠাকভাবে। ক্যামেরন গ্রিন, যিনি কিনা ডারউইনে দারুণ একটা সেঞ্চুরি পেয়েছেন, তিনি কথা বলেছেন এদিন। তিনি যেমনটা আসলে বলছিলেন যে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে কোনো ডিপার্টমেন্টেই একেবারে পাত্তা দেয়নি। যে বিষয়টা নিয়ে তারা চিন্তিত রয়েছেন, সব জায়গা থেকে বাংলাদেশের দুর্বলতাগুলো খুঁজে বের করে এই মাকাইতে তারা ঘুরে দাঁড়াতে চায়। এখানে কিভাবে সেরা পারফরমেন্স করা যায় সেই প্রস্তুতি নিয়েছেন। একটু যদি অনুশীলনের কথা বলি, সেক্ষেত্রে যেটা প্রথম দিনের অনুশীলনে দেখেছি আমরা, নিয়মিত পেস বোলার যারা ছিলেন, স্টার্ক, হ্যাজেলউড, পেট কামিংস, তারা ছিলেন না। তবে এদিন তারাও উপস্থিত হয়েছেন, অনুশীলন করেছেন, বোলিং করেছেন। পুরো দলকে নিয়ে আজকে অনুশীলনটা করার সুযোগ হয়েছে অস্ট্রেলিয়া দলের। একই সঙ্গে আমরা যেমনটা দেখেছি যে অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন এবং কি ট্রাভিস হেড, তারা অনেকটা ঘুরে বেরিয়েছেন নিজেদের মতো করে, সেলফি এবং কি অটোগ্রাফের আবদার মিটিয়েছেন সমর্থক যারা ছিলেন। খুদে সমর্থক এসেছেন এখানে। আসলে পাশের একটি গ্রাউন্ডে খেলার মাঠ রয়েছে, অন্যান্য যে স্পোর্টস ইভেন্ট রয়েছে, সেই স্পোর্টস ইভেন্টের যারা অংশ নিতে এসেছিলেন তারা এসে তার কাছ থেকে অটোগ্রাফের এবং কি সেলফির আবদার করেছিলেন এবং সেটা কিন্তু তারা মিটিয়েছেন। অনুশীলনের কথা যদি একটু বলি, পেস বোলিংটা আসলে এখানে কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে বোঝা যাচ্ছে উইকেট দেখে। উইকেটের মধ্যে ঘাস রয়েছে ছোট ছোট, তবে আরও একটা দিন হাতে সময় রয়েছে। ঘাসের পরিস্থিতি বা অবস্থা কোথায় যায় সেটা দেখার বিষয়। পেসাররা দারুণ সময় কাটিয়েছেন, আমরা দেখেছি অস্ট্রেলিয়ার যেই অনুশীলন ক্যাম্প ছিল। তো এখন পর্যন্ত আসলে বলা চলে যে অস্ট্রেলিয়া সিরিয়াসভাবে এই ম্যাচটাকে দেখছে এবং কি দেখার বিষয় বাংলাদেশ দল যেভাবে ডমিনেট করেছে প্রথম ম্যাচটা, এই ম্যাচে এসে কতটা ঘুরে দাঁড়াতে পারে এবং সেই ঘুরে দাঁড়াতে সব ধরনের প্রস্তুতিই তারা নিচ্ছে। তবে মাঠে বাংলাদেশ দল কতটা চ্যালেঞ্জ দিতে পারে সেটা দেখার বিষয়। ম্যাকাই টেস্টে রেকর্ডের সামনে দাঁড়িয়ে টাইগারদের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আর মাত্র 158 রান করতে পারলেই সাদা পোশাকে 7,000 রানের ক্লাবে পৌঁছে যাবেন মুশফিক। তাই তো দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ে সবার আগে উইকেট দেখেন এই অভিজ্ঞ ব্যাটার। পাকিস্তানি কিংবদন্তি টাইগারদের স্পিন কোচ মুশতাক আহমেদের কাছ থেকে ম্যাকাইয়ের উইকেট সম্পর্কে পরামর্শও নেন তিনি। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। টাইগারদের দলের সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম এবং টেস্ট ক্রিকেটে একটা মাইল ফলকের সামনে। ডারউইনে তার ব্যাট রান পেয়েছে, তবে মাকাইতে প্রথমবারের মতো মাঠে আসলেন এবং যেই কাজটা তিনি সবসময় করে থাকেন, মাঠে এসে সবার আগে উইকেটটা দেখতে গেলেন। ছবিটাই আসলে বলে দিচ্ছে যে আসলে মুশফিক কতটা সিরিয়াস এই টেস্ট ম্যাচটা নিয়ে। ডারউইনে দাপটে পারফরমেন্স, 4 দিন দাপট দেখানো, সবগুলো সেশনে আধিপত্য দেখিয়ে বাংলাদেশ ম্যাচটা জিতেছে। এই মাকাইতে নিঃসন্দেহে চাইবে বাংলাদেশ দল যেন তাদের সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারে, অন্তত পক্ষে অজিদের বিপক্ষে যে